বলে দেন। ভাই আপনি ছেড়ে দেন প্রশ্নটা। আমি নির্বাচন চলাকালীন সময়, নির্বাচনের আগে এবং এই আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যে সকল অনিয়ম এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেকগুলো মারাত্মক রয়েছে। সেই সমস্ত অনিয়ম এবং ত্রুটিগুলো দূর করার জন্য চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমি যেই পর্যায়ে এখন এসেছি, এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটিগুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছে। সেই কারণে আমি এই দায়ভার নিতে চাই নাই বলেই আমি, যদি ই করেন তাহলে আমি যেমন এই সমস্ত কাজ থেকে তো আসলে বিরত থাকা যায় না, কারণ আমি নির্বাচন কমিশন, আমি দায় নিব না, সেই দায়ভার থেকে আমি শেষ পর্যায়ে সেখানে এমনটা করলেন। শেষ সময় আসি দুইটা আসলে খুব একই সাথে সম্পর্কিত। বারবার বলেছি যে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, আপনি একটু সময় দিতে হবে। কারণ যে আমি বলেছি কি বলবো তার মধ্যে ত্রুটি থাকে, আমি আপনাদের কাছে সময় অবশ্যই আমি আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরব। শেষ সময় এসে এমন কতটা আচ্ছা, এটার জন্য আমি আসলে আপনি যে কথাটা বলেছেন যে আমি করজোরে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমি নিরুপায়। কিন্তু আমি শুধু এতটুকু মনে করছি যে অন্তত আমি এতটুকু করতে পেরেছি যে আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে, যে আমি চেষ্টা করেছি, পারিনি। তারপরে আমি কি করিনি, অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি। আমি কি করেছি, সকল লোভ সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি। এটাই হচ্ছে আপনার প্রশ্ন। স্যার এখন মানে আপনার পরবর্তী স্যার মানে কী হবে? ও আমার তো কোনো পরবর্তী এই বিষয়ে নাই, সেটা হচ্ছে যে আমি নির্বাচন কমিশনে নাই আর। অর্থাৎ এখন এই বিষয়গুলো আমি যেটা বললাম যে আমি দেখব, আপনারা জানতে চেয়েছেন, আমি সেই বিষয়গুলো আমি এই পর্যন্ত যতটুকু জানতাম সেগুলো আমি যথাসময়ে কী করবো এইটুকু। আর বাকিটা হচ্ছে আমি পড়াশোনা করব, আমি ক্লাস নিব, এই আর অন্য কিছু আমি করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।